শুভ সকাল বন্ধুরা, আবার আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি টুসি, বেঙ্গলি ব্লগ মনের কথায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। দেখতে থাকুন, ব্লগটি ভালো লাগবে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখেন ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার অনেকগুলো এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো। আর দেখছেন কত সুন্দর প্রকৃতিটা আমাদের বাড়ি, দেখেন কি সুন্দর, এই দেখেন কি সুন্দর টিয়া ডাকছে, টিয়া পাখি আছে আম গাছটার মধ্যে, দেখছেন কত সুন্দর। তারপরে এই তো চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, আর আমি আজকে সকালে স্নান করিনি, কারণ ঘুম থেকে উঠেই না আমার দেখছি গলাটা প্রচণ্ড ব্যথা করছে। কালকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল, মাকে বলছে, দেখছেন ও মেয়ে তো মায়ের মতনই হলো, আমার মাই ধরতে গেলে। মেয়েকে নিয়ে গেছিলাম সরস্বতী পুজোর খাওয়া দাওয়া করতে ওর স্কুলে। যা যা পরে গেছিলাম জামা কাপড় ছেলের আমার সব কেচে দিচ্ছি। মেয়েরটা কাচা হয়নি, মেয়েরটা কাল পরশু কেচে দেবো। দিয়ে সবগুলো একসাথে কেচে দিয়েছি। অনেক জামা প্যান্ট জমে গেছিলো, ওগুলো কাচা হয়নি। আমার কুর্তি ছিল এটা সেটা, তারপর বাসি নাইটি ছাড়া হয়েছে। আমি প্রতিদিনই বাসি নাইটি ছেড়ে দিই, ছেড়ে যেই নাইটিটা পরি আবার পরে যখন সকালবেলা আবার যখন স্নান করি তখন ওটা নাইটি আবার কেচে দিই। আমার প্রতিদিন এটা আমার ডেলি, মানে আমি বাসি নাইটি আমি 1 ঘন্টা পর স্নান করলেও আমি ছেড়ে নিই। এটা আমার প্রথম থেকে আমি এই নিয়মটা করেছি। বিয়ের পরে আমাকে বলা হয়েছিল বাসি নাইটি ছেড়ে দেওয়ার জন্য, তবে থেকে আমি এটা মানি। কি জানি আমার ভালোও লাগে না। আর গরমের দিনে তো আমি কি করি, সারাদিন মানে যে জামা কাপড়টা পরে থাকি আমি ওটা পরে ঘুমাই না, নতুন নাইটি পরে শুবো, আবার সকালবেলা উঠে ওটা ছেড়ে আবার অন্য একটা নাইটি পরবো। আমার এটা আজকে থেকে না, মানে দীর্ঘদিনের এটাই। আর আজকে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি বলে মেলে দিচ্ছে, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এতক্ষণ আমি না ভালোই ছিলাম, শরীরটা আমার ভালোও ছিল জানেন। আর উম, কাজও করছিলাম স্পিডে, অনেকগুলো কাজ শেয়ার করবো ভেবেছিলাম আপনাদের সাথে, কিন্তু করতে পারিনি। দুপুরের পর থেকে দেখছি আমার ক্যামেরাটা ভালো লাগছে না, মানে ছবিই আসছে না, সামনের দিকে যে করব ফ্রন্টে আসছেই না। কি যে হলো, মন খারাপ হয়ে গেল যে কি খারাপ করে দিলাম নাকি। আমি অত ফোন সম্বন্ধে অত বুঝি না, ও যেটুকুটা না জানা এইটুকুটাই জানি। দিয়ে জানেন কি বলবো, করতে করতে দিয়ে আমি আর মানে এত মনটা খারাপ হয়ে গেল যে আমি মনে হয় আমি আমার কাছেই হয়েছে বলে আর আমি দুপুরের পর থেকে না আর দুপুরের পরে তো করলাম, ভিডিও টিডিও ছাড়লাম, ছেলে মেয়ে গেল, তারপর জামা কাপড় ছিল গুছাগাছি করেছি, অনেক কিছুই করেছি। করার পরে দেখবেন ওগুলো পরে আসবে, দেখছি। দিয়ে আর আমি কোনো কিছু করিনি। তারপরে রাত্রেবেলা যেমন হয় ওরকমই খাওয়া দাওয়া করেছি, করে যেমন ঘুমিয়েছি, সব বাসন টাসন ধুয়ে সকালে উঠে যে আমার এত শরীর খারাপ, গ্যাস মাথায় উঠে গেছিলো জানেন, কি বলবো, একদম বুঝতেই পারিনি। মাছটা হয়তো ভালো ছিল না, খেয়েছিলাম। সবাই খেয়েছে তো, ছেলে সেদিন মাছ না খেতে চাইছিল না, বলছিল টেস্ট লাগছে না। মাছটাতেই কিছু গন্ডগোল ছিল জানেন। ওই খেয়ে আমার এত শরীরে সারাদিন যে গ্যাসের হজমের ওষুধ ছিল, আমার ওষুধ আনাই থাকে ঘরে, খেলাম। খেয়ে দিয়ে আমার মানে কি বলবো, মাথা ঘুরছে। সারাদিন রান্না বাড়ি সেরকম কিছুই করিনি। করলাম একটু ওর ওদেরকে সোয়াবিনের ঝোল করে দিয়েছিলাম, আর একটা মনে হয় পাঁপড় ভেজেছিলাম। চালও নিইনি বেশি, অল্প ছোট্ট হাঁড়িতে করে দিয়েছিলাম। ওর বাবা ভাতও নিয়ে গেল না, আমাকে ওষুধ টষুধ এনে দিল। দিয়ে আমাকে বললো খাও, দিয়ে ভালো হয়ে যাবে। আর কি পেট ব্যথা, পেটে যন্ত্রণা, অনেকবার পটিও হয়েছে, মানে মানে যা তা অবস্থা হয়ে গেছিলো। একা সংসার, বুঝতে পারছেন, ছেলে মেয়েকে কোনো রকমে খেতে দিয়েছি। আর আমি পুজো টুজো না কিচ্ছু করতে পারিনি জানেন। পরে হয়তো বলবো যে আমি পুজো করব, কিচ্ছু করতে পারিনি। মেয়ে আমার পরে পুজো দিয়েছে, মানে করেছে। আর দুপুরবেলা যে ওদের ছেলে মেয়েকে খেতে দেবো সেইটুকুটা আমার শক্তি ছিল না। কোনো রকমে উঠে ডালিয়া ছিল ঘরে, এবং ডালিয়াটা সেদ্ধ করে দুধ দিয়ে ওদেরকে আমি চিনি দিয়ে খেতে দিয়েছিলাম। দিয়ে একদম রাত্রে উঠে তখন করেছিলাম, একটু আলু ভাজা করে দিয়েছিলাম ওদেরকে। আর ভাতে আমি একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আমার জন্য। সারাদিন খাওয়া নাই আমার, ওই একবার একটু আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, ওটাও মানে বমিও হয়ে গেছে সকালবেলা। মানে কি বলবো, অবস্থা প্রচণ্ড খারাপ। কিছু করার নাই, শরীর খারাপ হলে তো এরকম হবেই। দিয়ে জানেন তারপরে রাত্রেবেলা ওরা আবার, ওদেরকে পাঁপড় ভাজা ছিল ওই দুপুরে, ওরা খায়নি। আর ওই সোয়াবিনের তরকারি ছিল, আলু ভাজা করে ওদেরকে ঘি দিয়ে খেলো। আর আমি ওই আলু সিদ্ধটা দিয়ে এক মুঠ ভাত খেয়ে আবার রাতে ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপরের দিন সকালে একদম উঠেছি ওই 6:15টার দিকে। আমি আর ভোরবেলা উঠিনি, শরীরে শক্তি নাই, অনেকবার পটি হয়েছে। তারপরে ওর বাবা 14বার করে ফোন করছে, জিজ্ঞাসা করছে কমেছে কিনা, নাম কমছে না। তো কি করব বলেন। দিয়ে যাই হোক কোনো রকম করে সন্ধ্যাবেলার দিকে যখন একটু পেট ব্যথাটা কমেছিল, তখন ওর বাবা ফোন করে, ওর বাবাই ফোন করেছিল, যে আমি বললাম একটু লাল চা আর একটু শুকনা মুড়ি খাবো, প্রচণ্ড খিদাও পেয়েছে। বললো খাও, কিছু হবে না, যা ওষুধ দিয়েছে ওটাতেই সারবে।
দিয়ে খেয়েছি। খেয়ে তারপর তোর বাবা যখন আসলো 8:30টার দিকে তখনই রান্নাটা করে কোনো রকমে দিয়েছি। আর পাতাতেই দিয়েছিলাম খেতে, জানিস? সবাই পাতাতেই খেলো। যেদিন আমাদের শরীর খারাপ থাকে আগে থেকে, ছেলে মেয়ে যখন ছোট ছিল তখনও পারতাম না, পাতাতেই খেতাম। কেন একা সংসার বুঝতেই পারছেন, আমি এখনো আমার পাতা থাকেই ঘরে। পাতাতেই খাই বেশিরভাগ। কারণ হচ্ছে যেদিন যেদিন আমার তাড়াতাড়ি থেকে কোথাও যাওয়ার থাকে বা ছেলে মেয়ের শরীর খারাপ থাকে, আমি পারি না। ছেলে মেয়ের শরীর খারাপ হলে না আমি ছাড়া কেউ থাকে না। ওর বাবা চলে যায়, ওর বাবা ডাক্তার দেখানো বা ওষুধ টষুধ যা করার করে দিল। এই যে আমার হয়ে গেল সব জামা কাপড়গুলো মেলা। এই যে সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এই যে এবার ঘরে চলে আসলাম। ঘরে তো ঘর গুছানোই থাকে না ছেলে মেয়ের জন্য। কি বলবো, গুছানো থাকলেও কি এখন নাই। এই যে পড়তে গেল, জামা কাপড় মেলা হয়ে গেল আমার। এবার আমি জলটা গরম হয়ে গেছে ভাতে, তো এবার আমি চালটা ধুয়ে দিয়ে দিই, পরে আবার আসছি আপনাদের সাথে কি কি কাজ করছি শেয়ার করছি, ঠিক আছে? এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল আর ভাত হয়ে গেছে। এখন বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়নে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ দেবো, মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপিটা করবো। বাঁধাকপিটা করলে ওর বাবাকে তারপরে দিয়ে দেবো খেতে। প্রায় 10টা বাজছে এখন, হয়ে যাবে এখন 15-20 মিনিটের মধ্যে। দিয়ে ভাত দিয়ে দেবো, বাবা 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। তারপরে মেয়ের জন্য ছেলের জন্য ডাল একটু করতে হবে সেদ্ধ, ওরা খেতে চায় না, খুব ঝামেলা। আর রান্না কি বাঁধাকপি কি শেয়ার করবো, সবাই তো একইভাবেই করে, আমিও তাই করছি। বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এই এখন তো কপিগুলো না খুব হয়, সেদ্ধ হতে চাইবে না এখন, যেহেতু সিজনটা চলে যাচ্ছে ওই জন্য একটু ভাপিয়ে নিলাম। আর এই মশলা বেটে রেখেছি একটুখানিটা। এই যে তারপরে ওই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর বাঁধাকপিটা ভাপাতে দিয়েছিলাম যে ওটা জল ঝরিয়ে আমি যে ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর গরম হয়ে আছে দেখছেন তো, গরম অবস্থায় আমি দিয়ে দিলাম। না দেরি হয়ে যাচ্ছে মনে করেন, মশলা কষানো হয়ে গেছিলো ওইদিকে। আর এইদিকে বাটিতে ডাল ধুয়ে রেখেছি, বললাম না একটু ডাল করতে হবে, তো সেদ্ধই করব, কারণ ডাল সম্বরা দিলে মেয়ে আবার খাবে না। আর ওইদিকে বাটিতে টমেটো কেটে রেখেছি, এখন একটু টমেটো না দিলে না বেশি করে ভালো লাগবে না বাঁধাকপিগুলো, সিজন শেষ হয়ে গেল তাই জন্য। আর কটা ছিম ছিল ঘরে, ছিমগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই আমি ভাবলাম ডালের মধ্যে দিয়ে দিই, ওদেরকে মেখে চটকে খাইয়ে দেবো। নাহলে সবজি খেতে চায় না ওরা, ভাতের মধ্যে লুকিয়ে মেখে না দিলে। দুটোই বদমাশ জানেন না, আমার ছেলে মেয়েগুলো খেতে চাইবে না, সবজি খাবে না ওরা, শুধু মাছটা দিয়ে ডিমটা দিয়ে বা মাংসটা দিয়ে ভাত খেয়ে নেবে। এত দুটা পাজি মেয়ে, তাও তো বকে যাকে একটু খাওয়ানো যায়, আর ছেলেকে তো খাওয়ানো যায় না। যে লবণ দিয়ে দেবো একটু আর হলুদ দিয়ে দেবো, তাহলে এখনই বসে যাবে। আর ভাপানো আছে তো হয়েও যাবে বাঁধাকপিটা তাড়াতাড়ি। কালকে যে আমার শরীর খারাপ হবে মানে ভাবতে পারিনি। আমি কোনো ব্লগ ভিডিও, আর শনিবারের দিন কোনো ব্লগ ভিডিও করতে পারিনি। আর রবিবারের দিন কিছু অল্প একটু তুলেছিলাম। রবিবারের দিন শরীরটা আমার ভালো করছিল না, শনিবারের দিন ওরকম হয়েছে। যাই হোক, সেরে গেলেও দুর্বলতা তো থাকেই, ওই জন্য জানেন তো। এই যে তারপরে বাঁধাকপিটা হয়ে গেলে একবার খাওয়া দাওয়ার সময় আসবে। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে চলে গেল, তখন বললাম না মাছের ঝোল হয়ে গেছে। এই যে মাছের ঝোল, বাঁধাকপির পাজে দেখা। এই যে বন্ধুরা, আমার রান্না হয়েছে, যে ভাত, মাছের ঝোল, বাঁধাকপির তরকারি আর মুসুর ডাল করেছি ছিম দিয়ে। আর কিছু রান্না করিনি, ওদেরকে খাইয়ে দিয়ে আমার স্নান হয়নি, পুজো হয়নি। আমি এবার সব কাজ টাজ করে, আর ওদেরকে আজকে স্নান করাবো না, তারপরে শরীর খারাপ করছে, ছেলে মেয়ের ঠান্ডা লেগেছে, ঘর করছে। ওদেরকে পরিষ্কার করে দেবো পরে, ওদের খিদা পেয়ে গেছে। আগে খাইয়ে দিই, খাইয়ে তা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে যা বাসন আছে ওগুলো ধুয়ে তারপরে আমি লাস্টে স্নান করে পুজো দেবো। রাখলাম, পরে আসছি তাহলে। তারপরে তো ঘরে ওই যে খাওয়া দাওয়ার পরে সব ওইদিকে কিছুটা কাজ গুটিয়েছি, যে ছেলে মেয়ের দিকে ওদের পরিষ্কারও করে দিয়েছি। করিয়ে আবার আবার এক বালতি জামা কাপড় বেরিয়েছে, ওগুলো কাচবো। আর এইদিকে খুব ধুলো পড়ে, প্রত্যেক দিনই এত ধুলো আমার ঘরে, না দেখলে মানে বিশ্বাস করবেন না। প্রতিদিন মুছা হয়, একদিন যদি এই বেলা বাদ হয়ে যায় তো না হলে ওই বেলা আমি মুছি। এত ধুলো, এত ধুলো, মানুষ দেখলে বলবে কি যে এরা মনে হয় পরিষ্কারই করে না। মানে দোতলায় এত, আর এই যে চারিদিকে মিস্ত্রি কাজ, মানে কি বলবো, ড্রেন হচ্ছে, মানে যা তো অবস্থা ঘরের। মানে গোটা, মানে কি বলবো, মনে হচ্ছে গোটা ঘর আমি যদি নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে ধুয়ে নিয়ে আনতাম তাহলে মনে হয় যেত বলে। ধুলো বালিগুলো পুরো ধুলো বালিতে মেতে যায় প্রত্যেক দিন। ড্রেসিং টেবিলের উপর থেকে, ড্রেসিং টেবিল, এই যে আলনার, এগুলো প্রত্যেক দিন আমার মোছা হয় জানেন। খুব একটা টাইম না পেলেও আমি হালকা করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করি। এগুলো মুছে টুছে নিয়ে এখন জামা কাপড়গুলো ভিজাবো, ভিজিয়ে
তারপরে বাকি কাজগুলো সারবো, ঘর ঝাড় দিতে আছে, আবার ঘরটা মুছবো। সকালে আমার এগুলো হয়ে গেছে কিন্তু এই দেখেন আবার সব জামা কাপড় ছেলের বন্ধুরা, আরো কয়েকটা ছিল। আজকেও আমার মেয়ে পুজো দিয়ে দিল, এটা নিয়ে দ্বিতীয় দিন দিল। প্রথম দিন আমি শেয়ার করিনি, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ও তুলছে, আমি একটু কাজে ব্যস্ত আছি তো ওই জন্য। টাকা এদিকে হাই কর। এই যে আমার মেয়ে পুজো দিয়ে দিল, এই যে কি ভালোই দিয়েছে দেখেন, এই দেখেন সব করেছে, সব ঠাকুরকে ফুল দিয়েছে, সব কিছু করে যে প্রসাদগুলো এখন তুলে নিচ্ছে। আমি এদিকে জামা কাপড় আরও কাচলাম, তো রাখছি, পরে আবার আসছি। হ্যাঁ, যে মেয়ে তো ওদিকে পুজো দিয়ে দিল দেখলেন, আর মেয়ে পুজো দেওয়ার পর এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আমি সকালবেলা জলের বালতিতে করে নিয়ে মুছি, এখন মানে অতটা নোংরা নাই, এই যে খাওয়া দাওয়া হয় কিনা ধুলো টুলো থাকে, ঝাড় টাড় দিই, ঘরটা পরিষ্কার করি। আর আমি পরিষ্কার কি মুছামুছিগুলো সকালবেলা করার টাইম পাই না, এমনি যতটা ঘর গুছানোর গুছিয়ে গাছিয়ে ঝাড় টাড় দিয়ে মনে করেন আমি করি, কাজ করি, কিন্তু পরে আমি না টাইম পাই না, পরেই করি। এই যে তারপর যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে মনে করেন ওগুলো তুলে নিচ্ছে, আর কিছুটা এখন আবার মেললাম। প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল আজকে, সকালবেলা কেচেছি, দুপুরে কেচেছি, সকালে তো বাসে কাপড় টাপড় কেচে নাইটি টাইটি কেচে সব মেলে দিয়েছি, পরে আবার এখন তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব কিছু, তারপর আবার চলে আসলাম। ওই যে ওইটা ব্যাগ বক্সে আছে, তোমার দিদির বক্সটা। এই যে বন্ধুরা, পায়ে না খুব হাঁটুতে ব্যথা করছে, এই যে বাতাস বইলে না আমার হাঁটু টাটুগুলো না এগুলো ব্যথা করে, ওই জন্য একটু না সেক করছি, ভালো লাগছে না। এই যে হট ব্যাগ নিয়ে নিলাম, জল গরম। এই যে এখন ছেলেকে ডাকছি, ওকে পড়াবো, পড়া আছে বইকালে। আসো এখানে আসো, এই যে এই যে বক্স এখানে একটা আছে, আসো আমি বের করে দিচ্ছি, রেখেছি, আসো আসো। এই যে এখন এই ছেলেকে পড়া আছে, এখন ছেলেকে পড়াবো। এখন প্রায় 1:45 বাজছে, স্নান ধান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে চলে আসলাম আমি। পুজো তো মেয়ে করে দিয়েছিল, তারপর সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে গুছিয়ে আসলাম। কি নয় তোমার আছে, দিদি দিচ্ছি তোমাকে, দাঁড়াও। হ্যাঁ, এই যে এখন ছেলেকে পড়িনি, পরে আবার আসছি, আবার ভিডিও এডিটিং করবো, করানোর পর রাখছি তাহলে। এখন দুপুর 1:45 বাজছে, নিয়ে আসো। এই যে তারপর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে মনে করেন ওগুলো আমি সব ভাঁজ করতে চলে আসলাম, আর সবগুলো মানে ছামছাম করে ভাঁজ করে নেবো। এই ভাঁজ করার পরে তারপরে দেখবো ফোনটাতে আমার ক্যামেরাটা ঠিক মতো কাজ করছে না, তারপরে তো মনটা খারাপ হয়ে গেল, তখন আর ভিডিও করিনি, মানে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল। এই যে পাট পাট করে গুছিয়ে রেখেছি, কিছুটা আলমারিতে তুলবো, যেগুলো এখন লাগে না, যদি লাগে পর থেকে যেন বের করতে পারি এই জন্যে। আর এখানে জানেন তো করেছিলাম, ভয়েস দিয়েছিলাম, এত বিয়ে বাড়ির বাজনা যাচ্ছিল, এটা দিয়ে জল সইতে যাচ্ছিল, তো আমি মিউট করে দিয়েছি। ঘর টর সব পুরোপুরি আমার গুছানো হয়ে গেছে, এই যে দেখালাম আপনাকে। আর যেগুলো শুকায়নি এগুলো ওখানে মেলা আছে, অনেকগুলোই শুকায়নি জামা কাপড়, দিয়ে চলে আসলাম। এগুলো গুঠাবো, তারপর আবার সন্ধ্যা লেগে যাবে, দিয়ে তার কি সন্ধ্যা। এই যে বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, বেঙ্গল ব্লগ মনের কথা, আমি টুসি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে ভালো ছিলাম না, শরীরটা খুব ভালো না, কালকে কোনো ব্লগ ভিডিও করিনি, কোনো ভিডিও দিইনি। শনিবার দিনটা এমনি, এই যে এখন স্নান করে আসলাম, এখন 11:15 বাজে, কাজ কাম সব দেরি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করছি, শরীরটা ভালো নাই, কালকে সারাদিন খাওয়া দাওয়া কিছু করিনি। এই যে ছেলে মেয়েকে এখন ম্যাগি করে দিলাম, ওরা ম্যাগি খাচ্ছে, ওদেরকে স্নানও করাইনি, কিচ্ছু করাইনি। এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম, যে এখন একটু মটর ভিজিয়ে রেখেছি, এই যে একটু মটর সিদ্ধ করে রেখেছি, এখন ঘুগনি করবো, একটু মুড়ি দিয়ে খাবো। ওর বাবা এই যে মাংস ধুচ্ছে, পরে। এই যে তারপর চলে আসলাম ঘুগনিটা করতে, প্রায় হয়ে গেছে, একটু অল্প করে মশলা দিয়েছি, বেশি কিছু করিনি। একটু পেঁয়াজ কেটে তেলে দিয়েছিলাম, আর দুটো আলু দিয়েছিলাম, আর একটু রসুন আদা বাটা দিয়েছি, আর করেছি একটা টমেটো দিয়েছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে একটু কষিয়ে জল দিয়ে দিচ্ছি, হালকা পাতলাই করেছি, বেশি জল দিইনি। আর একটু খাবো, কেন সারাদিন খাওয়া দাওয়া নাই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। সকালে একটু লাল চা খেয়েছিলাম, ছেলে মেয়ে তো খেলো, ওইদিকে ম্যাগি করে দিয়েছিলাম। আর পরে ঘুগনি খাবে একটু একটু, ওরা ওই মটরগুলো খাবে, ঝোলগুলো খাবে না, ওদের ঝাল লেগে যায়। মেয়ে খাবে একটু, আর মেয়ে আবার এমনি খাবে না, ওকে পেঁয়াজ কুচি দিতে হবে, সাজিয়ে গুছিয়ে দিতে হবে, হ্যাঁ দোকানে যেমন বিক্রি করে ওরকম খাবে। আর ঘুগনি মুড়িটা আমাকে ভালোই লাগে খেতে, আর মুড়িটা আমাকে ভালো লাগে একটু, আমি হোমমেড করে রাখি, একটু গরম মশলা শেষ হয়ে গেছে, আবার করবো ভাবছি, দেখি। আমার এই চাটনির মশলাও শেষ হয়ে গেছে, ওগুলো বানাবো আজকে। আমি আজকে ভয়েস দিচ্ছি তো তাই বলছি, যে সোমবার সোমবার দিন ভয়েস দিচ্ছি, তাই ভাবছি, বলছি এই যে আমি এবার নামিয়ে নেব। রবিবারের দিন ভেবেছিলাম কি পুরো দিন ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু শরীরটা ভালো লাগছে না, যে তারপরে চলে আসলাম মাংস। আমি মাংস ফাঁকিবাজি করে করেছি, সব মেখে টেখে নিয়ে একবারে বসিয়ে দিয়েছি,
জিরে দিয়েছি গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর রসুন দিয়েছি বেটে অল্প, আর গোটা গোটা দিয়ে দিয়েছি টমেটো সব কিছু। কারণ হচ্ছে শরীরটা ভালো করছিল না, না শরীরের মধ্যে শক্তি নাই, ওআরএসের জল খেয়েছি। আর আবার আবার করবো, ওআরএস এনে দিয়েছে বাবা, বকাবকি করছিল। আমি জল ফুটিয়ে রেখেছিলাম তো, ওটা 2 দিন মতো চললো, কেন থাক, ওটা ফুটিয়ে রেখেছিলাম চিনি লবণ দিয়ে, ওটা খেয়েছিলাম। আর আবার আজকে করলাম, এখনো গুলিনি, গুলবো, মানে জলটা গরম করে রেখেছি ঠান্ডা হতে। মাংসটা এই যে কষানো হয়ে গেল, আর এইদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে একবারে, জলটা একটু বেশি করে বসিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, এই যে এখন জল দিয়ে দেবো। আর কি, ভিডিওটা আর বড় করতে পারিনি, জানেন তো শরীরটা খুব খারাপ করছিল, অল্প, এবার ভিডিওটা 2 দিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম, কি করবো বলে, শরীর সাথ না দিলে কি করবো। এই যে গরম জল দিন, আর হালকা পাতলা, মানে বেশি ঝোল টোল করবো না, তাও রয়ে যাবে, একবার করে খাবো আর থেকে যাবে। সোমবারের দিন আবার ওর বাবার মেয়ের হয়ে যাবে জানেন, রয়ে যাবে। আর কিছু খাওয়া হয়নি, ওই 4টা বেজে গেছিলো খেতে খেতে, আর অবেলা করে খেলে না আমার আর ভালো লাগলো না। ওর বাবাও খেতে চায় না, আর ছেলে মেয়ে একটু একটু করে খেয়েছিল, সন্ধ্যাবেলা একটু টিফিন এনেছিল, খেয়েছিলাম। ওই জন্য আর ভাত রাত্রে খাইনি। কি, ওই ছেলে মেয়েকে এক সাথে মাখিয়ে দুজনকে আমি একটু করে খাইয়ে দিয়েছিলাম, আর রাত্রি 8:30টার মধ্যে শুয়ে গেছিলাম। আর শরীরটা খুব দুর্বল লাগছিল তো, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। আর কিছু জামা কাপড় আছে যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার এগুলো ভাঁজ করব, করে আগে ছেলে মেয়েকে খাইয়ে নিব, এগুলো ভাঁজ টাজ করে। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, জল টল ভরা, তারপর ঠাকুরের বাসন টাসন সব মাজা, সব তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক। ওর বাবা যতটুকুটা পারে করে, যদি শরীর খারাপ হয়েছিল বাবা সব করে দিয়েছিল, ঘর মুছা, ঝাড় ঝাঁটা দেওয়া, জল ভরা, সব করে দিয়েছিল, বাসি ঘরের কাজ, বিছানা তোলা। তবুও তো পরে কাজ থাকে কিনা বলেন। রান্না প্রায় হয়ে গেছে মনে হয়, হ্যাঁ এই যে মাংসটা নামাবো এখন, এই যে হয়ে গেছে কষা কষা মাংস, একটু গরম মশলা দিব, দিয়ে দিয়েছি মনে হয়, কি দিলাম কি না দিইনি, এই যে দিব, রাখা আছে, বেটে রেখেছি, দিয়ে নামিয়ে নিব। আর বললামই তো, ছেলে মেয়েকে যখন খাওয়াবো তখন আমার মাজা ঘষা সব হয়ে গেছিলো, শরীর সাথ না দিলে কি করবো বলেন। তাই আমার ভিডিওটা আটখাচড়া 2 দিনের দিলাম, শরীর ভালো থাকলে আবার কন্টিনিউ করবো। এই যে মাংসটা আমার হয়ে গেছে রবিবারের দিন। আর আমরা না কোনোদিনও শুকনো লঙ্কা বাটা খাই না, যা তরি তরকারি খাই কোনোদিন না, শুকনো লঙ্কাটা শুধু একটু সাম্বারাতে দিই, কোনো কিছু তেল সাম্বারাতে, ডালে বা কোনো কিছু সবজিতে আমি ওটাতে দিই, কিন্তু আমি কোনোদিনও বাটাতে কোনো কিছু খাই না। তাহলে ভিডিওটা আর বড় করলাম না। হুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো, যদি ভালো লাগে তা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, রাখছি, বাই।